আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র মাস চারেক। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এখনও বাকি নির্বাচনের প্রস্তুতি সহ নানা কার্যক্রম। এমনকি রাজনীতির মাঠ সহ অস্থিরতা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীতেও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে? ঠিক এক বছর আগে আলোচনা করেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রেখেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শেষ দিনের আলোচনায় দলগুলোকে মোট দাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়তে দেখা গেছে। বিএনপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোটের পক্ষে অনড় থাকে। অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয়। গণভোটের প্রশ্ন কি থাকবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, এসব প্রশ্নেও হয়নি সুরাহা। ছয়টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এসব কারণে আটকে আছে জুলাই সনদ। এ কারণে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ বাংলাদেশের রাজনীতিকে আবারও এক অনিশ্চয়তার মোড়ে দাঁড় করিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই নির্বাচনকে ক্রমশ অনিশ্চিত করে তুলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে অচল অবস্থা ছাড়াও বেশ কিছু ঘটনা গণতন্ত্রের উত্তরণের বাধা সৃষ্টি করছে বলেই মনে করছেন অনেকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পার্বত্য চট্টগ্রামে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতা, প্রতীক জটিলতায় এনসিপি, সারা দেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এমনকি আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের নানামুখী তৎপরতা নির্বাচনের পথকে আরো কঠিন করে তুলেছে। এই মুহূর্তে দেশের প্রশাসন যেভাবে নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাতে নির্ধারিত সময় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় বেশ কদিন সচিববিহীন। এটি একটি নজিরবিহীন ঘটনা। সারা দেশে নির্বাচনের জন্য মাঠে প্রশাসন সাজানো, ফিটলিস্ট তৈরি, এসব কাজ এখনো হয়নি শুরু। অথচ নির্বাচনের আছে মাত্র মাস চারেক। মাঠ প্রশাসন চলছে আতঙ্ক এবং অস্থিরতা। আন্তর্জাতিক সম্প্রদায় আগামী নির্বাচনের ব্যাপারে স্পষ্ট অবস্থান নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয় বলেছে, একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনই টেকসই গণতন্ত্রের পূর্ব শর্ত। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এরকম বক্তব্যের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি 3টি নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নিষিদ্ধ দলের নেতার বৈঠক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। সরকারের একটি মহল পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এই নিয়ে বাড়ছে অবিশ্বাস, সন্দেহ। আমরা অন্য কোন দেশের দালালি করব না, আমরা স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রশ্নবিদ্ধ আর জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এ পরিস্থিতিতে ভোট কেন্দ্রের নিরাপত্তা, প্রার্থীদের প্রচারণা, এমনকি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা সবকিছু চাপে পড়ছে। রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার পথে ফিরে আসে, কিন্তু যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু অনিশ্চয়তাই নয়, বরং জাতীয় স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি বয়ে আনতে পারে।